বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের পরিবারের সমস্ত মানুষজনও খুব ভালো আছে। আর আমি তোমাদের জানিয়েছিলাম আমি আজ শ্বশুরবাড়ি ফিরে যাব, তাই আমার মনটা অনেকটা খারাপ, যেহেতু আমি 2 মাস এখানে একটানা থেকেছি। এই জন্য বন্ধুরা, তোমাদের কি মনে হয় মেয়েদের নিজস্ব বলে কোনো কিছু আছে? আমার তো মনে হয় না, কারণ বিয়ের আগে হয় বাপের বাড়ি আর বিয়ের পরে হয় শ্বশুর বাড়ি। তো যাই হোক, আমার ছেলে এদিকে রেডি হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড হারে ধুলো মেখেছিল, একেবারে কাদা মেখে ভূত যাকে বলে। আর এই দেখো, ওকে পরিষ্কার করছে ওর বাবা, আর সে তো পুরো দাঁতটা বের করে হাসছে, আর প্রচণ্ড হারে কাদা মেখেছিল। এই যে দেখো কি অবস্থা হয়ে আছে, পুরো খালি গা। আর আমরা বাড়ি ফিরে যাব বলে আমার ঠাকুমার মনটা একটু খারাপ, এখানেই বসে রয়েছে। তো আমরা ঠাকুমাকে বলছি যে আমাদের বাড়িতে চলো, আমাদের সাথে কিছুদিনের জন্য ঘুরে আসবে, কিন্তু ঠাকুমা তাতে তো রাজি নয়। এই দেখো, এপারে সমস্ত ব্যাগগুলো আমরা বের করে নিয়েছি, একেবারে রেডি হয়ে গেছি। আর এপারে কিছু তক্তা বের করা হয়েছে, এগুলো আমি বাড়িতে নিয়ে যাব, কিছু কাজে লাগবে আমাদের বাড়িতে। আর সেই জন্য একটা ভ্যানকেও আমরা ডেকে নিয়েছি, ভ্যানে করে নিয়ে যাব এগুলো। এইদিকে আমার ছেলে একেবারে রেডি হয়ে গিয়েছে, গিয়ে দাঁড়িয়ে আছে, আর কি করবে ভেবে পাচ্ছে না, তাই চারিদিকে ছুটে বেড়ানোর প্ল্যান নিচ্ছে, কিন্তু অনেক কষ্টে ওকে আটকে রেখেছি, কারণ এক্ষুনি ধুলো মাখলে জামাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য। আর আমার ঠাকুমাকে একটা কলা ধরিয়ে দিয়েছে, সেই কলাটা খেয়ে নিয়েছে, 10 টাকা দিচ্ছে লজেন্স খেতে। আর আমার ছেলে আমার ঠাকুমাকে একটা সুন্দর নামে ডাকে, যেটা হচ্ছে বঙ্গা, বঙ্গা বলে ডাকে। এদিকে আমার ছেলে বাড়ি চলে যাবে বলে ঠাকুরের ঘরে গড় করতে এসেছে, দেখো কতটা সুন্দর ভক্তি ভরে ঠাকুরকে ডাকছে, যেটা আমার থেকে সত্যি খুব মন ভরে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাব বলে। আর এদিকে দেখো গরুটা দাঁড়িয়ে আছে, আর এদিকে ভ্যানটাও সাজানো হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আমি বাড়িতে ফিরে এসেছি, আর এই যে আমার বাড়িটা পুরোটাই খড় আর মাটি দিয়ে তৈরি, আর উপরে রয়েছে অ্যালবেস্টার্স। এপারে এই যে ঘরটা এখনো তৈরি হয়নি, এই ঘরটা অন্তত 4 বছর এভাবেই পড়ে রয়েছে, জানি না কবে ঘরটা কমপ্লিট হবে। তো আশা রাখছি হয়ে যাবে, যেহেতু আমি অনেক দিন পরে এসেছি, তাই জিনিসপত্র প্রচণ্ড পরিমাণে খারাপ একটা গন্ধ বেরোচ্ছিল, যার জন্য চারিদিকে সব কিছু আমি মেলে দিয়েছি, এবং সেগুলো যেন গন্ধ দূর হয়ে যায় এই জন্য। আর চারিদিকটা এতটাই অপরিষ্কার হয়ে আছে, কতদিন ঠিকঠাকভাবে পরিষ্কার হয়নি, এই জন্য খুব অপরিষ্কার হয়ে আছে। আর আমি এদিকে এই দেখো কতগুলো থালা বাসন ধুয়ে দিয়েছি, একেবারে খারাপ অবস্থা হয়ে গেছিলো থালা বাসনগুলো। তোমাদের আরও একটা জিনিস দেখায়, এই দেখো আমি ড্রাগন ফলের গাছ বসিয়েছি, যেটা কিনা অনেক সুন্দর, অনেক বড় হয়ে গিয়েছে, অনেক দিন এর দেখাশোনা হয়নি, অনেকটা সময় পেরিয়ে গেছে। আর আমি আর আমার ছেলে রাস্তায় ঘুরতে বেরিয়েছি, আর তোমরাও দেখো আমাদের গ্রামের কিছু দৃশ্য। ওই দেখো দূরে কত খেজুর গাছ, সেখানে ভাঁড় পাতা রয়েছে, রস উঠবে, তা দিয়ে গুড় জাল দেওয়া হবে। এই দেখো কতটা সুন্দর দেখাচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর দূরে ওই যে ওটা আমাদের হাই স্কুল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।